নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র। নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপে। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেশ আর রক্ষা হলো না। জানা গেছে, সোমবার দুপুরে নবদ্বীপের তেঘরিপাড়া বাঁশবাগান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে। বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথা কর্ণপাত না করে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বেশ কয়েকটি বন্ধুবান্ধবকে সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নামে। তারপরেই হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। অন্যান্য বন্ধুবান্ধবরা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা, তবুও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার খবর পেতেই ছুটে আসে ভাগীরথী নদীর তীরে। এরপর মর্মাহত অবস্থায় দিশেহীন হয়ে পড়ে তারা। খবর পেতেই নবদ্বীপ থানার পুলিশ এসে কিশোরের দেহর খোঁজে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে। স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয়। অন্যদিকে এখনও নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। আরেকবার জানাই, নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল এক নবম শ্রেণীর ছাত্র। নেমেছি, এবার ওরা তিনজন আলাদা ছিল, পাড় থেকে আসছিল। এবার আমার দুটো বন্ধু পিছন দিয়ে এসছে, দিয়ে ওদেরকে বলেছে তোরা নামিস না। আমরা ওখান দিয়ে চিল্লাচ্ছি নামিস না, দিয়ে আমরা ওইখানে বসে গর্ত খুঁজছি, দেখি এই পাশে ওরা চিল্লামিল্লি করছে, বলছে এদিকে আয় এদিকে আয়। আমরা ওখান থেকে দৌড়ে এসে ধরতে গেছি, দিয়ে আমরা ধরেছি, আমি ওকে জড়িয়ে ধরেছি, দিয়ে আমি ভরসা মেলাতে পারিনি, দিয়ে আমি জল টল খেয়ে তারপরে আমি উঠেছি, দিয়ে আমি আর পারছি না, আমি পাড়ে এসেছি, আবার যেতে গেছি, ততক্ষণ আর ওকে পাইনি। তুই সাঁতার জানিস? দেব ধরেছে। তুই সাঁতার জানিস? হ্যাঁ। না, ওরা কি ভেসে চলে যাচ্ছিল না নিচে নেমে যাচ্ছিল? নিচে নামছিল। আচ্ছা, দিয়ে ওকে তুলেছি, তারপর আর মনে হচ্ছে চোরাই বালিতে ডুবে যাচ্ছিল মনে না হচ্ছে? না, চোরাবালিতে না, এমনি ও উঠছিল আর নামছিল। আচ্ছা, ও সাঁতার পারে না এক ফোঁটাও। তোদের সাথে রোজই আসতো? রোজই না, মাঝে মধ্যেই আসতো। দিকে বেরিয়েছে, বাড়ির দিকে বেরিয়ে এসে বলছে আমি গঙ্গায় যাব। তাই বললাম যে যাস না, গঙ্গায় ভালো না চান করাটা। তাই বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে এসছে। তা আমাদের মা বাবার কথা শুনলো না, যে তেজ করে বেরিয়ে চলে এসছে। কটার সময়? তখন কটা বাজে? 12টা বাজে। আচ্ছা, কে কজন বন্ধুর সাথে এসেছিল? কিসে এসেছিল? হ্যাঁ, কি করে এসেছিল? হেঁটে এসছে সব। আচ্ছা, কোনোদিন গঙ্গায় আসে? হ্যাঁ, ও রোজই আসে গঙ্গায়। ও কি ছোট না বড়? মানে ছোট। ছোট ছিল। তারপর কখন খবর পেলেন? হ্যাঁ, কখন খবর পেলেন? কি আমি খবর? খবর পেয়েছি তখন কটা বাজে? 1টা বাজে। সাঁতার জানতো না? না। সমর কি আপনার বড় ছেলে? না, হ্যাঁ, সমর আমার বড় ছেলে। না, সমর ছোট ছেলে, সোমেন আমার বড় ছেলে। ও কোন ক্লাসে পড়ে? সুমন পড়াশোনা করে? বড় ছেলে? বড় ছেলের নাম সোমেন। আর মেয়ে? মেয়ে আছে সাথী। কার্গিল রাস্তানগর। কি হয়েছে আজকে? আজকে ওই বলছে যে জলে ডুবে গেছে, এইটুকু আমরা শুনতে পেয়েছি। তারপর শোনার সঙ্গে সঙ্গে আমরা এসে দেখতে এসেছি যে কি হলো। কদিন আগেও আমি অনেক ছেলেপেলে দেখি, বলি, শোনেন না কথা, যে এরকম জলে ঝাপাঝাপি করিস না, ডুবে যাবি। কথা না শুনলে যা হয়, এখন কি বলবো বলেন। এখানে চোরাবালি আছে? এই চূড়াবালি আছে এখানে।